নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা আবার শুরু করলাম। কালকে যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করলাম। তো এই যে দেখুন পেছনের গোডাউনটা এখন কিন্তু একটু ডিপ ক্লিন করে নিব। অনেকটাই নোংরা হয়েছে। আসলে পেছনে অনেক জিনিস রাখা থাকে, এগুলো তো সচরাচর খুব একটা পরিষ্কার করি না। যখন সময় হয় মাঝে মধ্যে একবার করে ডিপ ক্লিন করে নিলেই হয়ে যায়। কারণ এখানে আমার অনেক জিনিস থাকে, মানে কোনো জিনিস এলে কিন্তু স্টক করে এখানেই আগে রাখি, তারপরে পরিষ্কার করে ধুয়ে মুছে যে যার জায়গায় রাখি। তাই কিন্তু এখানে বলতে গেলে আমার গোডাউন হয়ে পড়ে থাকে। তো আজকে সেটাই কিন্তু ডিপ ক্লিন করে নিচ্ছি। বন্ধুরা, এইগুলো হচ্ছে আমার হাতে বানানো আর এই বছরের আচার। এটা টক আচার, এটা মুড়িতে মাখিয়ে খাওয়ার জন্য টক ঝাল আচার। এটা কিন্তু মিষ্টি, মানে হালকা টক মিষ্টি আচার। এইগুলো তো তারপরে এই ওয়ার্ড্রপটা কিন্তু ভেতরটা একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কৌটোগুলো মুছে একটা একটা করে রেখে দিচ্ছি। আসলে এইটা হচ্ছে গোডাউন কেন বলি, মানে যত ভারী জিনিস, মানে বেশি জিনিস এর মধ্যেই কিন্তু রাখি। এই যে দেখুন চাউমিন, ম্যাগি, চাল যেগুলো থাকে এক্সট্রা এর মধ্যেই কিন্তু রাখি। আসলে আমাদের রান্নাঘরে কিচেনে ওয়ার্ড্রপ থাকলে কি হবে, জিনিস রাখার মতো জায়গা খুবই কম। তো সেই জন্য এই আলমারিটা আমি কিন্তু ঘরে মিস্ত্রি দিয়ে বানিয়েছি। মানে ওই যে আমার যখন বাড়ির কাজ হচ্ছিল, প্লাই সানমাইকার কাজ হচ্ছিল, তখন কিন্তু এই প্লাইগুলো এক্সট্রা হয়ে গেছিলো। তাদেরকে দিয়েই কিন্তু আমি একটা দেওয়াল আলমারি বলুন বা ওয়ার্ড্রপ বলুন, যাই বলুন, এটা একটা করে নিয়েছি। এটাতে কিন্তু আমার অনেক জিনিস থাকে বন্ধুরা। এতে বন্ধুরা সব ছোট ছোট দরকারি জিনিস কিন্তু অনেক কিছু আছে। প্রয়োজনে এগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই যে বোতলের ছিপি আছে, ব্ল্যাক টেপ আছে, এই যে সস বোতল খোলার জন্য এটা আছে, প্লাগ আছে, ছাবি রিং আছে, ছোট চামচ আছে, নেল কাটার আছে, চাবিও পর্যন্ত এর মধ্যে আছে। আর এই যে খুলে যায়, যে পর্দা টাঙানো পাইপে লাগানো থাকে, খুলে গেছে, এখানে রেখেছি। এইসব জিনিসগুলো কিন্তু সময়ে অসময়ে অনেক কাজে লেগে যায়। মুছি দিয়েছে, গামছাটা রেখে দিয়েছে, তার গুয়া মুছি দিয়ে এটা তুমি দেই দিতে কৌছ না, আমি লোক দেখি বাড়ি দিয়ে দেবা। বেকার গোটে পড়িকি ক্ষত হচ্ছে, আর কিছু না। তো বন্ধুরা, এখানে আমাদের কিছু নিজস্ব কথা, মানে মাতৃভাষায় যেগুলো আমরা কথা বলি বাড়িতে, সেই ভাষা প্রয়োগ করে কিন্তু কথা বললাম হাজব্যান্ডের সঙ্গে। আপনারা যদি কেউ বুঝে থাকেন কি বললাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপরে দেখুন, আসলে ওকে বললাম মাইক্রোওভেনটা বিক্রি করে দিতে। কাজ করছে না, অনেক দিন ধরে পড়ে আছে, কিছু কাজই হয় না যখন একটা জিনিস পড়ে থেকে জায়গাটাকে কভার করে রেখেছে। ওই জন্য বলছিলাম যে হয় সারিয়ে দাও, না হলে বিক্রি করে দাও, ওটাই বলছিলাম। আসলে কি জানেন তো, আমাদের কর্তামশাই নতুন জিনিস করার কিন্তু প্রচুর শখ ওর, কিন্তু জিনিসটা যখন খারাপ হয়ে যাবে তখন কিন্তু সারাতে বললে ও অনেক সময় মানে সারাতে চায় না, বা অনেক লেট করে। আবার অনেক সময় মিস্ত্রি ডাকলেও আসে না। তবে আমার কর্তামশাই A to Z, মানে ওই যে কথায় বলে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই জানে। কিন্তু আগে সব করতো, এখন বয়সের ভারে কিছুই করতে চায় না। তাছাড়া দোকানের একটু চাপও থাকে, তো সেই জন্য কিছুই করতে চায় না। তো আমি বলি লোক ডেকে করে নিতে, সেটাও কিন্তু করতে চায় না। এই জন্য বকাবকি করি মাঝে মাঝে, যে কোনো জিনিস যখন খারাপ হয়ে যায় তখন সারাতে অনেকটা সময় নিয়ে নেয়। তো যাই হোক, গ্রাইন্ডারগুলো পরিষ্কার করে মুছে রেখে দিলাম। তারপরে এই যে ড্রয়ারটা পরিষ্কার করে গুছিয়ে রাখছি। আসলে এই ড্রয়ারটা করেছিলাম এর মধ্যে আমি ভাত তরকারিগুলো ট্রের মধ্যে করে রাখবো বলে, কিন্তু এদিকে সরিয়ে দেওয়ার জন্য আর এর মধ্যে রাখতে পারি না। তো অন্য জিনিস সব কিন্তু গুছিয়ে রেখে দিলাম, মানে ব্লেন্ডারগুলো আর রাখলাম। এই যে খাওয়ার কৌটো সব আছে সেগুলো রাখলাম। চিরতা পাতা ভিজিয়ে খাওয়া হয়, তেতো পাতাটা।
মোটামুটি ওই পাশটা কিন্তু মানে গোডাউনটা আমি ক্লিন করে নিয়েছি, সেটাই কিন্তু একটু একটু করে সামনের দিকে নিয়ে এসে পরিষ্কার করে নিচ্ছি। আর কতটা নোংরা বেরিয়েছে দেখুন। আর এক্সট্রা যেসব জিনিসগুলো ছিল সেগুলোও কিন্তু যেগুলো দরকার রাখবো, যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু ফেলে দিব। তাই কিন্তু এই বালতিতে যেগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি। আর কতটা জিনিস জমা হয়েছে দেখুন, বলতে গেলে 2টো বালতি ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, সেটা রেখে দিলাম গুছিয়ে। তারপরে কিন্তু আমি ঘরটাকে ভালো করে মুছে নিব। নোংরা পরিষ্কার করার পরে যদি ঘর মোছা না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো তাই জন্য কিন্তু আমি ঘরটা আগে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে বন্ধুরা, এই রাত্রে আমি কিন্তু মায়ের কাছে যাব একটু, মানে মায়ের কাছে দেখা করতে যাব। তো সেই জন্য তাড়াহুড়ো করছি। তো ঘরটা মুছে নিয়ে বাকি কাজগুলো করব, কারণ এসব জিনিস করতে অনেকটা সময় লাগে। আর তো বন্ধুরা দেখুন, এই যে আমার কিন্তু পরিষ্কার করে গোছানো কিন্তু সব কিছুই হয়ে গেছে। আর এই যে বললাম কিছুক্ষণ আগে যে মেয়ে, এই যে দেখুন লেস নিয়ে এসে এখানে আলাদা করে কিন্তু রেখে দিয়েছে। একটা খেয়ে চলে গেছে আর 2টো রেখে দিয়ে গেছে এখানে, যাতে আমি দেখতে না পাই, এইভাবে রেখে দিয়ে গেছে। আর এই যে এই ওয়ার্ড্রপের ভিতরে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এই জায়গাটায় আলু, পেঁয়াজ, এক্সট্রা যেগুলো খুচরো জিনিস সব রেখে দিয়েছি, মটির ভেতরে রেখে দিয়েছি। আর কর্তামশাই দুপুরে ওল এনেছিল, সেটাও রেখে দিয়েছি। আর এর মধ্যে আছে কৌটোগুলো, আর আছে ব্লেন্ডার আছে 2টো, এই জিনিস এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এই কর্নারে অ্যাকোয়াগার্ডটা আছে, আর নিচে জল বালতিটা বসিয়েছি চেয়ারে। আর এই বালতিটাতে কিন্তু বন্ধুরা ডাব আছে, তো সেটাও তো কোথাও নিয়ে যেতে পারবো না, তাই কিন্তু এখানে রেখেছি। এটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এদিকে চাল ড্রাম মোছাও হয়ে গেছে। এই যে দেখুন, দূর থেকে একবার দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, পরিষ্কার কিন্তু আমি করে নিয়েছি। আর এই যে কত নোংরা বেরোলে দেখুন, এতটা নোংরা বেরিয়েছে। শুধু এখানে কিন্তু ওই কোল্ড ড্রিঙ্কস বোতলে ভর্তি, আর এই যে এক্সট্রা কৌটোগুলো যেগুলো লাগবে না সেগুলো কিন্তু কিছুটা বার করে দিয়েছি। 2টো ময়লা বালতি হয়ে গেছে মোটামুটি। আর এই যে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এতে আছে দুধ, তো ঘরের জন্য এনেছিল। মায়ের কাছে যাব এখন, মা নিয়ে যেতে বলেছিল, আর বাড়ি ফেরার পথে বাড়ির জন্য নিয়ে চলে আসবো। আর চা শেষ হয়ে গেছিলো, চাটা নিয়ে আসতে বললাম, চাটাও নিয়ে এসেছে। তো মেয়ে সঙ্গে গেছিলো বলে কিন্তু সেই লেস নিয়ে চলে এসেছে। আর এতে কিন্তু দুপুরে তরকারি যে হয়েছিল সেটা কিন্তু রাত্রে রুটির সঙ্গে খাওয়া হবো বলে রাখা হয়েছে। এই যে দেখুন, দুধ থেকে দেখিয়ে দিচ্ছি, একটু পুরোটাই ক্লিন করে নিয়েছি। তবে আবার ফ্রিজ পরিষ্কার করতে হবে, একটুখানি করেছি, আর বাকিটা কালকে যদি সময় পাই অবশ্যই করে নিব। আর এই যে রান্নাঘরে ওইখানে সব এক্সট্রা কৌটোগুলো ধুয়ে রেখেছি, বাসন মেজে দিয়ে রেখে দিয়েছি। আর এখন কিন্তু অনেকটা সময় পরে এসেছি বন্ধুরা, তার আগে কিন্তু আমি অনেকগুলো কাজ শেষ করে নিয়েছি। চা করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে তো এটা সেটা টুকটাক কাজ লেগেই থাকে। তো 1.5 ঘন্টা বলে কিন্তু 1.5 ঘন্টায় শেষ করতে পারিনি। তারপরে মাঝখানে 2বার কারেন্ট চলে গেল, মেয়ে ফোন নিয়ে পালিয়ে গেল। তো এইসব করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা শেষ করতে বন্ধুরা। 1.5 ঘন্টা বলেছিলাম, কিন্তু 1.5 ঘন্টায় কমপ্লিট করতে পারিনি। আর এই যে পুরোটা দেখুন ক্লিন করে নিয়েছি। আর এখানে কিন্তু আটাও মাখিয়ে রেখেছি, এখন আটা মাখিয়ে মানে রুটি করব, রুটি করে মায়ের জন্য নিয়ে যাব। তো সেই জন্য আটা মাখিয়ে রেখে দিয়ে আমি সন্ধে দিতে গেছিলাম, সন্ধ্যাটা দিয়ে কিন্তু চলে এসেছি। আর এই যে ওয়ার্ড্রপটা, আর এই ওয়ার্ড্রপটা দেখুন, এটা কিন্তু এইভাবে গুছিয়ে রেখেছি। অনেকটা জিনিস হালকা করে দিয়েছি। আর ওপরটা এইভাবে পরিষ্কার করেছি। তো চলুন রুটিগুলো করে নিই, মায়ের জন্য নিয়ে চলে যাব এখন। এলে বাড়িতে আবার নিজেদের জন্য করব। আর এইখানে বন্ধুরা পাপোশ তো দিয়ে রেখেছি, কিন্তু একটা আমাকে কাপড় ফেলে রাখতে হচ্ছে,
কারণ এই যে কর্তামশাই বললাম দুমদাম করে পড়ে যায় যখন তখন, তো ভেজা থাকলে তো অবশ্যই পড়ে যায়। তো সেই জন্য একটু যখন জল কোথাও পড়ে গেলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এই কাপড়টা দিয়ে সেটা মুছে দিই। আর তাছাড়া বড্ড ঘর এখন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো এই যে দেখুন আমার রান্নাঘরের লুকটা একবার পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর বাসন কিন্তু অনেকটা বেরোয় বন্ধুরা, কী আর করব, বাসন এত কোথায় নিয়ে যাব। তো সেইভাবে কিন্তু রেখেছি, তুলে নিব সব এক্ষুনি, জলটা একটু ঝরিয়ে গেলে সব কিছুই তুলে নিব। আর যে শ্বশুরবাড়ি যাবে বলে বেরিয়ে রেডি হয়ে গেছে, আমি শুধু রুটিটা করলে নিয়ে চলে যাব দুজন। এই দেখুন চা একবার করে খাওয়া হয়ে গেছে, আবার এখন বলছে চা দাও একটু। দেখলেন তো, রুটিটা করে ভাবলাম বাপের বাড়ি চলে যাবো একটু তাড়াতাড়ি, ও বলছে চাটা করে দাও একটু। তো চাটা করি, তার সঙ্গে রুটিটাও করি। আর আমারও বড্ড খিদে পেয়েছে, পরিশ্রম অনেকটা হয়ে গেছে বন্ধুরা, কিছু খেতে হবে। ভাবছি রুটি চা করে খেয়ে মায়ের কাছে যাব রুটি নিয়ে। মায়ের জন্য দুধ নিয়ে যাব বলেছিলাম, কিন্তু কর্তামশাই চা খাবে যখন বললো, তখন কিন্তু এই প্যাকেটটা কেটে গরম করে চা করছি, মায়ের জন্য যাওয়ার সময় আবার নিয়ে যাব। তো বন্ধুরা চা খাওয়ার পরে তো মায়ের কাছে গেছিলাম, কিন্তু ভিডিওটা আজকে এন্ড করতে ভুলে গেছি, তাই ভিডিওটা শেষ করছি এখানেই। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি যত্ন নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। বন্ধুরা বড্ড খিদে পেয়েছে, তো চা রুটি খেয়ে তারপরে মায়ের কাছে যাব। এই যে চা রুটি খেয়ে নিচ্ছি, এখন তরকারি খাবো না, চা রুটি একটু খেয়ে নিচ্ছি।